রান্নাবান্নায় তেমন পারদর্শী নই, তবে যতটুকু পারে ততটুকুতেই সংসার পরিচালনা করতে কোনো সমস্যা হয় না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার দুপুরবেলা। তো এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে ওই কুমড় আজকে কুমড় দিয়ে কাতল মাছ রান্না করব। আর এখানে বরবটি, অনেকদিন হলো বরবটি খাওয়া হয় না, তো ভাবলাম যে বরবটি আজকে ভাজি করব পেঁয়াজ দিয়ে। তো সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো চলে আসলাম রান্নার কাছে। তো প্রথমে একটা ডিম পোস্ট করে নিলাম হয়তো মেয়ের জন্য, ওর ডিম পোস্ট খুবই পছন্দ। তো যাই হোক একটাই ভাজি করে নিলাম। আর এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছিলাম ডিম পোস্ট করতে করতেই। তো অনেক সুন্দর করে মাছগুলো মাখা হয়ে গেছে। তার মধ্যে আমার ডিমটাও পোস্ট করা হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। তো এখন কড়াই আর একটু তেল দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নেব। তো অনেক দিন পর কুমড় দিয়ে কাতলা মাছ খেতে ইচ্ছে করলো। মানে সচরাচর খাওয়া হয় না, ওই দেখা যায় আলু বেগুন দিয়ে খাওয়া হয় কিংবা পটল দিয়ে খাওয়া হয়, হয়তো বা কচু দিয়েও খায়। তো আজকে ভাবলাম যে কুমড় দিয়ে খাবো, মানে অনেকের দেখি যে কুমড় দিয়ে খেতে, তো ভাবলাম যে আজকে কুমড় দিয়ে খাবো, দেখি কেমন লাগে। তো এই জন্য আজকে কুমড় দিয়েই রান্না করলাম। তবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল, ভালো হয়েছিল। আসলে কুমড়ো একটা ভালো খাবার। আর এরকম মানে খাবার এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু এই কুমড়োর তরকারি খেতে বেশ ভালোই লাগবে, মানে এটা বিশ্বাস আর কি। তো যাই হোক, এর আগে কুমড়োর তরকারি কিন্তু খাওয়া হয়নি, মানে কাতল মাছ দিয়ে অন্য একটা মাছ দিয়ে খাওয়া হয়েছিল, ওই তেলাপিয়া মাছ। কিন্তু আজকে ভাবলাম কাতল মাছটা দিয়ে খাবো। দেখা যায় কুমড়োটা বেশিরভাগ ভাজি কিংবা মাছের মাথা দিয়ে ঘন্ট এরকমটাই খাওয়া হয়। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম কাতলা মাছ দিয়ে রান্না করছি, দেখা যাক। তো যাই হোক, আমি এখন মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কুমড়োটাও দিয়ে দিয়েছি। অনেক সুন্দর করে কুমড়োগুলো আগে ভাজি করে নেব। আর কুমড়োগুলো দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি করে তারপরে যে ময়া মশলা দিয়ে দিলাম। ময়া মশলা বলতে ওই তো আদা জিরা এরা একটুখানি ধনিয়া বাটা সাথে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো ভালো করে মিশে যায় আর খেতে অনেকটা টেস্ট হয়। তো কুমড়োর তরকারি কিন্তু আসলে মজা হয়, যেহেতু আমি একদিন খেয়েছিলাম, তো ওই জন্যেই আজকে আবার রান্না করলাম। তো যাই হোক, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর যাই হোক, ঝোল দেওয়া হয়েছে। এখন ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর জাল হয়ে গেছে। তো একটু চেক করে নিয়েছি, লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি ঝোলটা নামিয়ে নিব। ঝোলটা কিন্তু খেতে আসলে খুব ভালো হয়েছিল, এটা সবাই বলেছে আর কি। আর আমার মেয়েও খুব পছন্দ করেছে কুমড়োর তরকারি। তো যাই হোক, এখন আমি এই বরবটিটা ভাজি করে নেব। আজকে বেশি কিছু করব না, শরীরটাও তেমন একটা ভালো নেই। হঠাৎই মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায়, বুঝতে পারি না শরীরের কী অসুবিধা। তো যাই হোক, এই তো প্রথমে আমি একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর তো কাঁচামরিচগুলো শুধু পেকেই যাচ্ছে, কাঁচামরিচ আনতে আনতেই পেকে যায়। তো অমনি রান্না করে কী করার, টাকা দিয়ে নিয়ে আসা, নষ্ট তার করা যায় না। সেই জন্যই তো পাকা মরিচগুলো দিয়ে তারপরে বরবটি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু করে হালকা ঢেকে দিয়েছিলাম। তো অনেক সুন্দর একদম সুসিদ্ধ হয়েছে। আর বরবটিগুলো এত কচি ছিল। তো এই বরবটিটা যত ভালো করে ভাজা যাবে, একটু তেল বেশি দিয়ে ততটা খেতে মজা লাগে। আর এই বরবটি কিন্তু ভর্তাও খাওয়া যায়। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।